করেছে। বিরোধীদের কুৎসা নিন্দা অপপ্রচারকে উপেক্ষা করে বাংলার মানুষ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এদের প্রতি আস্থা জ্ঞাপন করে 6-0 করে বিরোধীদের নকআউট করে পরাজিত করে বিধ্বস্ত করে তৃণমূলের ঝান্ডা তুলে দিয়েছে বাংলার আকাশে বাতাসে। আমরা গর্বিত। তিনি অনেকগুলো কথা বলেছে, কিন্তু একটা অত্যন্ত গর্বের বিষয়, কারণ যে তিনি বলেছেন চা বাগানের সংগঠন দীর্ঘদিন যে বিধানসভাটা বিজেপির ক্ষমতায় ছিল, গত লোকসভা নির্বাচনের সময় তালবাগানে এই চা বাগানের শ্রমিকরা ঘুরে দাঁড়ায় এবং তারা গত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে অভিষেক ব্যানার্জির প্রাণপাত চেষ্টায় ঋতব্রত ব্যানার্জি গত 9 মাস ধরে উত্তর বাংলা ঘুরেছেন তিনি। আমরা নিজেও গিয়েছি তার সঙ্গে। চা বাগানের দরজায় দরজায় শ্রমিকদের জন্য একের পর এক কর্মসূচি নিয়েছেন। তাদের মনে তৃণমূলের প্রতি আস্থা তৈরি হয়েছে। তারই ফলশ্রুতি বিজেপির সমস্ত কিছুকে উপেক্ষা করেই 6টা বিধানসভার মধ্যে একটি বিধানসভা যেটা চা বাগানের মধ্যে পড়ে আমরা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে বিপুল ভোটে আমাদের প্রার্থীকে আমরা জয়যুক্ত করেছি। তাই তিনি বলেছেন, শ্রমমন্ত্রী মলয় ঘটক তিনি উত্তর বাংলা চা বাগানের প্রচারে তাকে দায়িত্ব দিয়েছে। আমরা জানেন গত 2 মাস ধরে আমাদের রাত্রি কেটেছে নানান সমস্যা জর্জরিত কলকাতার আকাশে বাতাসে। আমরা রাজনৈতিক কর্মীরা অসহায় অবস্থার মধ্যে আমরা তাকে সবাই আমরা অবলোকন করেছি। কখনো মোমবাতি নিয়ে রাত দখল, কখনো ভোর দখল, কখনো রাস্তা দখল, কখনো রাজপথ দখল, কখনো ফুটপাথ দখল। সারা 2 মাস ধরে কিছু ডাক্তার একটা মর্মন্তুদ ঘটনাকে সাক্ষী রেখে কলকাতার রাস্তায় ঘাটে সর্বত্র জনজীবনকে বিপর্যস্ত করে তার একের পর এক কর্মসূচি নিয়ে কলকাতায় এক পরের পর এক কর্মসূচি আমাদের বিচলিত করেছে। আমাদের কর্মীরা অনেক জায়গায় হতাশাগ্রস্ত হয়েছিল। তা বলল, দিনের পর দিন যখন কর্মসূচি হচ্ছে, মমতা ব্যানার্জি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বলে আমাদের কর্মীরা এই আন্দোলনের বিরোধিতা করবে না। আমরা সমর্থন করেছি ওদের আন্দোলনকে কোথাও কোথাও। আমরা মনে করেছি ওদের আন্দোলন বৈধ। আমরা মনে করেছি যে ঘটনা ঘটেছে নিন্দনীয়, একটি ডাক্তার 31 বছরের একটি ডাক্তার তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আমরা দ্রুত বিচারের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন। তিনি প্রথম বাংলাকে পদ থেকে বলেন, শুধু দাবি করলে হবে না, মোমবাতি জ্বালালে হবে না। সেই পরিবারকে যদি বিচার দিতে হয়, তা দেশের অগণিত প্রান্তে বিভিন্ন জায়গায় নারী ধর্ষিতা, নির্যাতিতা, অত্যাচারিত হচ্ছে। তার বিরুদ্ধে একটা আইন চাই। তিনি ভারতবর্ষের পদ থেকে বলেন, অপরাজিতা নাম দিয়ে একটি আইন বিল দিয়ে বিধানসভায়। আমরা গর্বিত। সমস্ত বিরোধী দল যারা আছে বিধানসভায়, তারা মমতার এই উদ্দেশ্যকে সফল করতে তারা গিয়েলেন, সমর্থন করলেন। বিধানসভায় পাস হয়ে গেল। আমরা অপরাজিত বিলটা আনলে কি হতো? যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়ার একটা পথ আমরা তৈরি করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য এখানেই, আজও রাজ্যপাল রাষ্ট্রপতি সই হয়ে বিধানসভায় পাস হওয়ার পরেও আমরা আইনে পরিণত করে মানুষকে সেই আইন আমরা উপহার দিতে পারছি না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আগামী 30 তারিখ সারা রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে রাস্তায় ঘাটে ব্লকে দ্রুত এই আইনে পরিণত করার জন্য অপরাজিতা যে বিল পাস হয়েছে, রাষ্ট্রপতি সই সমর্থন করার জন্য রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ করার তিনি দায়িত্ব দিয়েছেন। আমার মনে করি আমার যারা সংগঠিত অসংগঠিত শ্রমিক, যারা পরিবারের মেয়ে আছে, যারা জীবন দিয়ে তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সাফল্য এনে দিয়েছেন, বিরোধীদের সবকিছু উপেক্ষা করে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন আগামী 30 তারিখ সবাই রাস্তায় নেমে আমাদের প্রতিবাদকে সংগঠিত করার জন্য। আমরা আমাদের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যাবে একই দাবি নিয়ে, আর সেই দাবিকে সামনে রেখেই আমরা যে বিজয় সম্মিলনী আমরা করতে এসেছি। কারণ শুধু আনন্দের জন্য নয়, রাজনৈতিক দলে কোনো আনন্দ থাকে না। ওয়ান চ্যাপ্টার ফলোজ আনন্দার। লড়াইয়ের ময়দান আমাদের জীবন, লড়াই হচ্ছে সত্যি, লড়াই আমাদের জীবন, লড়াই ছাড়া আমাদের জীবনে আর কোনো বিকল্প নেই। আমাদের দায়িত্ব এই লড়াইকে তীব্র থেকে তীব্রতর আমাদের করতে হবে সবাইকে।
প্রবলেম আছে, কিন্তু তারা আরটিও থেকে গাড়ি বের করে দিচ্ছে এবং সেই গাড়ি বিপুল টাকায় তারা পাচ্ছে, রাস্তায় বেরোচ্ছে। যারা পাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা দালাল যাদের হাতে আরটিও পারমিট দিচ্ছে আবার দিচ্ছে টাকার বিনিময়ে, সেই লোকগুলো যখন লাইনে আসছে তখন পুরনো যারা আছে তারা ঢুকতে দিচ্ছে না। দালাল পয়সা কামাচ্ছে, সংকট দলে হচ্ছে, আমাদের ছুটে যেতে হচ্ছে, মীমাংসা করতে হচ্ছে, অথচ আমরা কিছু জানতে পারছি না। পেছনের দরজা দিয়ে কালো টাকার বিনিময়ে লাইনগুলো তৈরি হচ্ছে, অবিক্রি হচ্ছে, আর তার জন্য আমাদের সকলকে লাইনে বিভিন্ন জায়গায় গন্ডগোলের মুখোমুখি হতে হচ্ছে। সতর্ক থাকতে হবে আপনাদের। সোনাপুরে অনেকগুলো রুট আমি আর নতুন ঠিক করেছি, আগামী 7 দিন 10 দিনের মধ্যে আলাদাভাবে প্রত্যেকটা রুটে গিয়ে বসে এই মীমাংসার সমাধান আমরা করতে চেষ্টা করব। যারা রেলওয়ে হকার, আমাদের দলে রেলওয়ে হকার একটি শক্তিশালী সংগঠন আগে ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্রিট হকার এবং রেলওয়ে হকার দুটো সংগঠন তৈরি করেছে। আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিট হকারদের কাজ দিচ্ছি, আমরা রাজ্যের দোয়াকার রেলওয়ে হকার একটি শক্তিশালী সংগঠন। আমরা সিদ্ধান্ত নিয়েছি সুন্দরবন জেলার সভাপতি পরেশরাম দাস বিধায়ক এবং আমার জেলায় আমরা বসে, যেহেতু রেলওয়ে হকারদের নির্দিষ্ট জায়গা থাকে, এক জায়গা থেকে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন রানী হকার সব জায়গায় যেতে, তাই আমার জেলার সমস্ত রেলওয়ে হকারদের নিয়ে একটি শক্তিশালী কমিটি সারা জেলা জুড়ে আমরা দুজন আমরা সভাপতি বসে আমরা কমিটি তৈরি করে রেলওয়ে হকারদের কাজে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দেবো, যাতে সঙ্গে কাজ করতে পারে। আমার তৃতীয় দাবি আমরা করতে চাই, স্ট্রিট হকার রাস্তার ধারে বসে গ্রামগঞ্জ থেকে ফুলকপি আলু নিয়ে এসে আপনাদের বিক্রি করে, মাথার উপরে ছাদ নেই, বসতে পারে না, বৃষ্টিতে ভেজে রোদে পড়ে, পরনে ময়লা কাপড়, অনেকের মুখ সহ্য করতে হয়, পুলিশের অত্যাচার সহ্য করতে হয়, তারা হকারি করে। তাদের জন্য কার্ড বিভিন্ন বাজারে রাস্তায় যেসব হকার আছে যারা তৃণমূলকে সমর্থন করে, বুকে রক্ত দিয়া তৃণমূলকে নির্বাচনে জেতান, আমরা শহরের বাবুরা তাদের আমরা চিনতে পারি না, অথচ এই গরিব মানুষগুলোই আমাদের সম্পদ, এদের ভোটেই আমরা জিতি। এই লক্ষ্মীর ভান্ডার গরিবের হাতে যখন যায় তার দুয়ার খুলে আমাদের সমর্থন করে আমরা নির্বাচনে জিতি। সেই সব মানুষগুলোকে তাদের জন্য বাজারে কমিটি আমরা সব জায়গায় করে দেবো। আমরা বিশ্বাস এই জেলার এই সংগঠন আরো শক্তিশালী হবে। আমার যারা বিধায়ক, আমার যারা কাউন্সিলর, আমার যারা এখানে পঞ্চায়েতের যারা প্রতিনিধি, যারা লোকসভায়, তাদের আর শক্তিশালী হবে। নিচের তলার মাটি যদি শক্তিশালী না হয়, ওপর তলা কখনো শক্তিশালী হয় না। তাই সরকারটার নাম মা মাটি মানুষের সরকার। এই মানুষরাই আমাদের সম্পদ, এদের শক্তি আমাদের দলের শক্তি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।